প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। যারা আমার ভিডিওতে কমেন্ট করেছেন এবং জিজ্ঞেস করেছেন বিভিন্ন রোগ এবং বিভিন্ন মেডিসিন সম্বন্ধে আমাকে কমেন্ট করেছেন, তো আমি সবার কম বেশি উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন হলো, দাদা 3 মাস এর আগে হলে কিভাবে বুঝবো? এভাবে আগে বোঝা কি সম্ভব, জানাবেন প্লিজ। এই প্রশ্নটা করেছে গরু প্রেগনেন্ট হলে হাত দিয়ে কিভাবে চেক করব? গরু যে প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট গরুকে 3 মাসের আগে কি বোঝা সম্ভব? ভাইটি প্রশ্ন করেছিল। প্রেগনেন্ট, আমরা যে গরু প্রেগন্যান্সি টেস্ট করি বা প্রেগনেন্ট হয়, সেটা কি 3 মাস বয়সের আগে কি চেক করা সম্ভব? হাত দিয়ে যে আমরা চেক করি, সেটা কি সম্ভব? হ্যাঁ ভাই, সম্ভব। সেটা হলো 2 থেকে 2.5 মাসের মধ্যে 3 মাসের আগে চেক করা বা গর্ভ পরীক্ষা করা সম্ভব। তবে অভিজ্ঞ ভেটেরিনারিয়ান হতে হবে এবং অভিজ্ঞ ভেটেরিনারিয়ান বা ভেটেরিনারি ডাক্তার অভিজ্ঞ হতে হবে। ঠিক আছে, অন্যথায় 3 মাসের আগে চেক করা সম্ভব নয়। যদি 1-1.5 মাস হয় তাহলে মোটেও সম্ভব না। মোটামুটি 2 থেকে 2.5 মাসের গরুকে চেক করা যায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এভাবে আগে বোঝা সম্ভব 2 থেকে 2.5 মাস যদি বয়স হয় সেক্ষেত্রে। ঠিক আছে, অন্যথায় 3 মাসের পর অ্যাভেলেবেল চেক করা যাবে গরু গর্ভ আছে কিনা বা প্রেগনেন্ট রয়েছে কিনা। ঠিক আছে, তো এই প্রশ্নটি করেছেন আবু নাইম, মোহাম্মদ আবু নাইম। তো ভাই, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যদি কোনো আরো জানার থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। অন্য কোনো ব্যক্তিও যদি জানার ইচ্ছা থাকে বা যে কোনো বিষয়ে তথ্য জানার আগ্রহ থাকে তাহলে আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন। তারপর আরেক ভাই কমেন্ট করেছেন, আমার ছাগলের 4 মাস গাব কুকুর কামড় দিয়েছে, কবে সেটা খেয়াল করিনি, কিন্তু আজকে দেখি কামড়ের দাগ, কি করা যায় বলবেন? এটা কমেন্ট করেছেন মঞ্জুরুল ইসলাম নূর। ঠিক আছে ভাই, আপনার কমেন্ট আমি বুঝতে পেরেছি। 4 মাস বয়স গাব, কিন্তু কুকুর কামড় দিয়েছে, 4 মাস পার হয়ে গিয়েছে। ঠিক আছে, কিন্তু আজকে দেখি কামড়ের দাগ। আমার ছাগলের 4 মাস গাব, কুকুর কামড় দিয়েছে, কবে সেটা খেয়াল করেনি, কিন্তু কবে কামড় দিয়েছে সেই বিষয়টি খেয়াল করেনি। দেখুন, সাধারণত আমরা যে কুকুর কামড়ানোর ভ্যাকসিন, রেবিস ভ্যাকসিন দিয়ে থাকি, সেটা 24 ঘন্টার মধ্যেই দিতে হবে, অন্যথায় দিলে কিন্তু কাজ হবে না। ধরুন 10-15 দিন হয়ে গিয়েছে বা 1 মাস হয়ে গিয়েছে, আপনারা রেবিস ভ্যাকসিন দিতে চান, সেক্ষেত্রে কিন্তু অতটা গ্রহণযোগ্য হবে না। আরেকটা জিনিস, এই যে আপনার গরু 4 মাস গাব, তাতে কোনো সমস্যা নেই। তবে যদি যে কুকুরটি কামড়িয়েছে বা যে কুকুরটি গরুটিকে কামড়িয়েছে, সেই কুকুরটি যদি রেবিস অর্থাৎ রেবিস রোগে আক্রান্ত না হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কুকুরটি যদি কথায় পাগলা কুকুর না হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এটা মেডিকেল থিওরি বলে। কিন্তু আমরা কিভাবে বুঝবো যে কোনটা পাগল কুত্তা বা কোনটা পাগল কুত্তা নয়, কোনটা রেবিস কুকুর বা রেবিস কুকুর নয়, সেটা তো আমাদের বোঝা সম্ভব নয়। তাই আমাদের সতর্ক হওয়া উচিত যে কোনো গরু বা পশুকে বা মানুষকে যদি কুকুর কামড়ায়, তাহলে অবশ্যই রেবিস ভ্যাকসিন দেওয়া প্রয়োজন। ঠিক আছে, আশা করি উত্তরটি পেয়েছেন। তো রতন দেবনাথ আমাকে কমেন্ট করেছেন, অনেকদিন যাবত আপনার চ্যানেল খুঁজতেছি, খুঁজতে খুঁজতে এইমাত্র পেলাম। ধন্যবাদ ভাই, আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। নিয়মিত ভিডিও আমি নিয়ে আসবো, আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিও আপনারা দেখতে পারেন। আর আপনারা কোন জেলা থেকে আপনারা কমেন্ট করতেছেন, কোন দেশ থেকে কমেন্ট করতেছেন, অবশ্যই লিখে দিবেন।
তাহলে আমার বলতে সুবিধা হবে, এবং কোন বিষয়ে জানতে চাইছেন সেটা বিস্তারিত বললে আমার বলার সুবিধা হবে। ঠিক আছে, তো আরেক ভাই কমেন্ট করেছেন, সেটা হলো গরু যে ঝরা রয়েছে, সেই ঝরা এক কথা খেয়ে ফেলেছে, ফুল খেয়ে ফেলেছে, এখন 4 মাস হয়ে গেছে, গরু শুকিয়ে যাচ্ছে, এখন কি করব? গরু যে বাচ্চা প্রসব করেছে, প্রসব করার পর ঝরা বা গর্ভফুল খেয়ে ফেলছে। ভাই কমেন্ট করেছে হলো শালন ইসলাম কমেন্ট করেছেন যে ভাই আমার গরুটি 4 বছর হয়ে 4 মাস হয়ে গিয়েছে, ফুল 4 মাস আগে খেয়ে ফেলছে। 4 মাস হলো ফুল, গর্ভফুল অর্থাৎ ঝরা গরুটি খেয়ে ফেলছে। ঠিক আছে, এখন গরুটি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, এর কি কোনো ট্রিটমেন্ট রয়েছে ভাই বলছেন? তো আমি বলবো ভাই দেখুন, ট্রিটমেন্ট অবশ্যই আছে। আপনি গরুটিকে প্রথমে ডিওয়ার্মিং অর্থাৎ কৃমিনাশক, ভালো উন্নত মানের কৃমিনাশক ঔষধ দিন। তারপর ভালো লিভার টনিক বিভিন্ন কোম্পানির হতে পারে, যেমন বোটন, লিভ 52, জিঙ্ক সিরাপ, বিভিন্ন ধরনের লিভার টনিক রয়েছে, আপনারা ব্র্যান্ড হিসাবে দিতে পারেন। তাহলে দেখবেন যে আপনার গরু আগের মতোই খাওয়া দাওয়া করতেছে। ঠিক আছে, কখনো কখনো কি হয়, গর্ভফুল খাওয়ার কারণে লিভার ফাংশনটি একেবারে ড্যামেজ করে ফেলে। ঠিক আছে, তার কারণে কখনো কখনো দেখা যায় গরু হঠাৎ করে পেট ফুলে যায়, আবার কখনো কখনো দেখা যায় যে ঠিক হয়ে যাচ্ছে, ফির পেট ফুলে যাচ্ছে, ফির ঠিক হয়ে যাচ্ছে। তো আমি সতর্ক রাখবো যে যদি কারো পশু বা গরু, বিভিন্ন ধরনের প্রাণী গর্ভফুল বা ঝরা খেয়ে ফেলে, সেক্ষেত্রে আপনারা একটা জিনিস করতে পারেন, ট্রিটমেন্ট, ভালো উন্নত মানের ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন, বা গর্ভফুল পেট থেকে বাহির করার জন্য যে ধরনের ট্রিটমেন্ট দিতে হয় সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। যেরকম রয়েছে ভিনিগার নিয়মিত দিলে এরকম সমস্যা হওয়ার কথা না। তো আশা করি উত্তরটি পেয়েছেন। তো আরেক ভাই কমেন্ট করেছেন, পাবির দাস কমেন্ট করেছেন মেলোনেক্স দিলে হবে না, এই প্রশ্নটি করেছেন। গরুর এডিমা অর্থাৎ গলা ফুলে যায়, সেক্ষেত্রে কি মেলোনেক্স দিলে কাজ হবে? হ্যাঁ ভাই, কাজ হবে, তবে একদম ধীরে হবে, স্লোলি কাজ হবে, এমনটা নয় যে কাজ হবে না, কাজ হবে। মেলোনেক্স শুধু যদি আপনারা দেন, সেক্ষেত্রে এডিমা হলো গরুর যখন গলা ফুলে যায় বা এই ঝোলগুলো ফুলে যায়, সেক্ষেত্রে সব থেকে ভালো ইনজেকশন যেটা কাজ করে সেটা হলো মেগলুটেন ইনজেকশন, আর টাফনিল বা টলফেনামিক অ্যাসিড ইনজেকশন। এই ইনজেকশনগুলি এক কথা জ্বর, ব্যথা, ফোলা তিনটার যেহেতু কাজ করে এবং ভালো উন্নত মানের ইনজেকশন, তাই অবশ্যই আমি আপনাকে বলবো যে মেলোনেক্স দিলে হবে ঠিকই, উন্নত মানের অ্যান্টিবায়োটিক দিতে হবে। তার পাশাপাশি মেলোনেক্স না দিয়ে টাফনিল বা মেগলুটেন ইনজেকশন দিন, দ্রুত এডিমা সেরে যাবে। ঠিক আছে, তো আশা করি উত্তরটি পেয়েছেন। তো আমি আজ উত্তর পর্ব শেষ করলাম এখানেই, যেহেতু ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে। তো কোনো যদি আপনাদের জানার থাকে এবং কোনো জিজ্ঞাসাবাদের থাকে, তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, কোন জেলার থেকে, কোন দেশের থেকে বলতেছেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নিয়মিত আপনাদের কোশ্চেন পর্ব এবং প্রশ্ন উত্তর নিয়ে আসবো, আপনাদের মাঝে তুলে ধরবো। কোন কোন ভাই কমেন্ট করেন, কিভাবে কোন রোগ এবং বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল রোগ রয়েছে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে, কথা হবে, দেখা হবে। ধন্যবাদ।